বাম আমলে কলকাতা থেকে বিদায় নিতে হয়েছিল বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে। তৃণমূল সরকারও তাকে ফেরায়নি। কেটে গিয়েছে 20টা বছর। রাজ্যে পালা বদলের পর সেই তসলিমা আসছেন কলকাতায়। 1 আগস্ট অনুষ্ঠান রবীন্দ্র সদনে একটি সাহিত্য সভায়ও যোগ দিচ্ছেন তিনি। আয়োজকদের দাবি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন এবং তসলিমাকে নিয়ে তাই নতুন করে আগ্রহ দেখা দিয়েছে বাংলার। দীর্ঘ 20 বছর পর ফের কলকাতায় পা রাখছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন নির্বাসিত এই লেখিকা। নিজের ফেসবুক পেজে নিজেই নিজের আসার খবর দিয়েছেন তসলিমা। যে শহরকে তিনি নিজের রক্তে মাংসে মিশিয়ে নিয়েছেন, সেই কলকাতা থেকে বিগত 2 দশক ধরে তিনি ছিলেন এক প্রকার দেশান্তরী। 2007 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনকালে অগ্নিগর্ভ কলকাতায় প্রবল বিক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। International reputed author Taslima Nasrin is coming back to her second home, Kolkata. You know, she resided here many years and she received Ananda Puruskar for 2 times. In the year 2007, you know, in Kolkata, there are some riot type situation and taking the advantage of situation or creating the situation at that time, left front government forced her to leave this city, and from since then she was far from Kolkata. We have taken several times steps to come her back, but the left front government did not allow her to come here. Even after the left front government, our TMC government, Mamata Banerjee government also did not allow her. So, but we are trying. But now this government has shown an welcome attitude, and they told us that we will not interfere any matter where authors, poets, they will express their views. And when we approach the government that we are taking initiative to come back, to come Tashima Nasin back to Kolkata, সেই লজ্জার দিনগুলো পেরিয়ে আজ দীর্ঘ 20 বছর পর ফের কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে ফিরছেন তিনি। সেকুলার মিশন ও HRBFF এর আমন্ত্রণে এই অনুষ্ঠানে তসলিমাকে মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে। একসময় তসলিমাকে দেশে ফেরানোর জন্য সংসদে দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অবশেষে তার আগমনে খুশি রাজ্য বিজেপির সভাপতি। আর তসলিমা নাসরিনকে বাংলায় নিয়ে আসার জন্য আমি বলেছিলাম রাজ্যসভায়, আমি বলেছিলাম তসলিমা নাসরিনের কণ্ঠস্বরকে কেন বাজেয়াপ্ত করা হবে। তিনি তো ওখানে যে হিন্দু নিপীড়ন, যে অত্যাচার শিকার, তা নিয়ে তিনি লজ্জা লিখেছিলেন। সেই বই আবার বুদ্ধদেব ভট্টাচার্য বাজেয়াপ্ত করিয়েছিলেন, প্রকৃত সত্য যাতে না আসে, সেটাও করেছিলেন ব্লক ভোটের স্বার্থে। তা কোনো লেখিকা আসবেন এখানে, আমারই দাবি ছিল, তিনি আসছেন, স্বাগত তাকে। কলকাতার সঙ্গে তসলিমা নাসরিনের সম্পর্কটি বরাবরই আবেগঘন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কলকাতা ছাড়া আমার কোনো ঘর নেই। অথচ এই শহরেই তার জন্য ছিল এক অঘোষিত নিষেধাজ্ঞা। কাগজে কলমে নিষেধাজ্ঞা জারি না হলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলির কট্টর বিরোধিতা এবং নিরাপত্তা জনিত আশঙ্কার চোরাবালিতে বারবার থমকে দাঁড়িয়েছে তার শহর ফেরার স্বপ্ন। অবশেষে তিনি কলকাতায় ফিরছেন জেনে অভিভূত তসলিমার ঘনিষ্ঠ বন্ধু কবি সুমিতাভ ঘোষাল। আমিও শুনলাম যে তসলিমা কলকাতায় ফিরছেন এবং অগাস্ট মাসের প্রথমেই তিনি রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠান করছেন। কবি সাহিত্যিক মহলে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই খুশি যে তসলিমা পশ্চিমবঙ্গে ফিরতে চেয়েছিলেন অনেকদিন ধরেই, কারণ তিনি এখানে বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকতে পারবেন, এই ছিল তার একান্ত ইচ্ছা। সেজন্যই তসলিমা ফিরছেন। এজন্যে অনেক কবি সাহিত্যিক যারা তাকে ভালোবাসেন, যারা তার লেখাকে পছন্দ করেন, তাদের অনেকেরই খুব ভালো লেগেছে। তসলিমার কলম বরাবরই আপোষহীন। ইসলাম ধর্মের রক্ষণশীল ব্যাখ্যার সমালোচনা এবং নারী স্বাধীনতার পক্ষে তার বলিষ্ঠ কণ্ঠস্বর অনেকের কাছেই হয়ে উঠেছে চোখের বালি।
তার লেখাকে কেন্দ্র করে বারবার বিক্ষোভের আগুন জ্বলেছে রাজপথে, আর সেই আগুন নেভানোর দোহাই দিয়েই প্রশাসনের ভূমিকা ছিল বরাবরের মতো রক্ষণাত্মক। সেই অতীত না ঘেঁটে এবার দেখার অপেক্ষায় একজন বিতর্কিত অথচ প্রতিবাদী লেখিকাকে কতটা মর্যাদায় গ্রহণ করে কলকাতা। তাপস মহাপাত্রের রিপোর্ট, ওঙ্কার বাংলা।